لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব, সর্ব উন্নত কিতাব, সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব কোরআনুল কারীমকে নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে অনেকগুলো কিতাব নাজিল করেছিলেন। আসমান থেকে নাজিলকৃত কিতাবের ধারাবাহিকতায় সর্বশেষ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাতে, সর্বশ্রেষ্ঠ নবীর কাছে, সর্বশ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পাঠিয়েছিলেন। কিতাবটি যেমনি ভাবে শ্রেষ্ঠ, যার কাছে নাজিল হয়েছিল তিনিও ছিলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ। যে রাতে নাজিল হয়েছিল সে রাতটি হচ্ছে শ্রেষ্ঠ রাত। যে মাসে নাজিল হয়েছিল সেই মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। আর যেই উম্মতের জন্য নাজিল হয়েছে এই উম্মত হচ্ছে অতীতের সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আফসোসের বিষয়, শ্রেষ্ঠ উম্মত তার শ্রেষ্ঠত্বের রাস্তাকে ছেড়ে দিয়ে, শ্রেষ্ঠ উম্মত তার শ্রেষ্ঠত্বের পথকে নিজের পায়ের নিচে জলাঞ্জলি দিয়ে নিন্দার পথে এগিয়ে চলেছে। নন্দিত এক জাতি আজ নিন্দিত এক কিস্তির সওয়ারি। যে কোনো মুহূর্তেই এই কিস্তি ডুবে যাবে, ডুবে যাচ্ছে, ডুবে আসছে এ পর্যন্ত, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই ডুবে যাওয়ার পিছনে মৌলিকভাবে যে কারণ, সে সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর একটি কওমকে, একটি জাতিকে এই কোরআনের মাধ্যম দিয়ে সম্মানিত করেছেন, বিজয়ী করেছেন, মর্যাদাবান করেছেন, নন্দিত করেছেন। আবার এই কোরআনের মাধ্যম দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর একটি কওমকে চির নিন্দিত করবেন, ডুবিয়ে দিবেন, অসম্মানিত করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। যত দূর পর্যন্ত যাওয়া যায় লাঞ্ছনার, গঞ্জনার, অপদস্থতার
ততদূর পর্যন্ত চলে যাবে এই কিতাবের মাধ্যম দিয়েই। যে অর্থ দাঁড়াচ্ছে এই হাদিসের, এ কোরআন দিয়েই আমরা সম্মানিত, আবার এ কোরআন দ্বারাই আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। যারা সম্মানিত ছিলেন, মর্যাদাবান ছিলেন, যারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, এ কোরআনের সাথে সৎ ব্যবহারের কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মানিত এবং মর্যাদাবান করেছিলেন। যারা নিন্দিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে এবং আরো হবে, এর পিছনে কারণ একটাই, এই কোরআনের সাথে বা আল্লাহর এই কিতাবের সাথে অসৌজন্যতা, মানহানিকর আচরণ, মানহানিকর আচরণ এবং অসৌজন্যতা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, এই কোরআন এবং এই কোরআনের যারা ধারক বাহক হবে, কিয়ামতের দিন এ কোরআন আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। এ কোরআনের ধারক বাহক যারা হবে, যারা এ কোরআনকে ধারণ করে চলবে, ধারণ করে জীবন যাপন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে মালাইকাদের সাথে এবং এই কোরআনের সাথে একসাথে উঠাবেন, একসাথে উঠাবেন। বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলছেন, কিয়ামতের দিন কোরআনের ধারক, কোরআনের বাহক এ যখন উঠবে, সে আল্লাহর সামনে যখন যেতে থাকবে, তার আগে আগে কোরআনের একটি অংশ, সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের আরেকটি অংশ সূরা আলে ইমরান, এই কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনের পাঠকের আগে আগে তারা যাবে তাদের সেফটি হিসাবে, নিরাপত্তা হিসাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনের জন্য। কোরআনুল কারীমের সাথে অবস্থানকারী মানুষদের চারটি পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার কোরআনের পাঠক, যেই মুমিন কোরআনুল কারীমের তিলাওয়াত করে, পাঠ করে, তার উদাহরণের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। আপনার মোবাইলটা একটু সাইলেন্ট করে দেন। আমি বলছি, আপনারা বলেন না গুনাহ হবে, আপনারা কথা বললেই গুনাহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের সাথে সৎ আচরণকারী ব্যক্তি মুমিন, সৎ আচরণকারী মুমিন, সৎ আচরণকারীকে, যে ব্যক্তি কোরআনুল কারীমকে ধারণ করে আছে তিলাওয়াতের মাধ্যম দিয়ে। আর কোরআনুল কারীমের তিলাওয়াতের রূপ হচ্ছে ভিন্ন একটা জিনিস, যা আমরা বলবো। এর উদাহরণ বলছেন, যে এর উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো, যার স্বাদও খুব টেস্টি, খুব মজাদার, যার গন্ধও খুব মানুষের কাছে পছন্দনীয়, গন্ধটাও ভালো,
পছন্দনীয়, স্বাদটাও খুব পছন্দনীয়। দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন, ওই মুমিন, ওই ঈমানদার যাদের সাথে কোরআনের তেমন কোনো সম্পর্ক নেই, একে পাঠ করে না এবং কোরআন তেলাওয়াতের রূহ, এই রূহের সাথে যাদের সম্পর্ক নেই, তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে খেজুরের মতো। খেজুরের কোনো গন্ধ খুঁজে পাবেন না, এর হয়তো কিছু স্বাদ আছে, এর হয়তো কিছু উপকার আছে, এ দিয়ে ক্ষুধা নিবারণ হচ্ছে, কিন্তু এর বিশেষ কোনো গন্ধ নেই, সুগন্ধ নেই, এর বিশেষ কোনো গন্ধ নেই, সুগন্ধ নেই। ঈমানের কারণে আপনি কিছু শক্তি পাবেন, ঈমানের কারণে আপনার কিছু প্রয়োজন মিটবে, কিন্তু ঈমানই এই জীবনে যদি আপনি কোরআনের সাথে সম্পৃক্ত হতে না পারেন, তাহলে আপনার উদাহরণ দিচ্ছেন আমাদের নবী, আপনাদের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মতো। খেজুর দেখেন বাঙালিরা তেমন একটা খায়ও না, বাঙালিরা তেমন একটা খায়ও না। অনেকদিন আগে যখন রোহিঙ্গারা আমাদের দেশে আসলো, ত্রাণ দিতে গিয়েছিলাম, মনে করলাম যে খেজুর নিয়ে যাই, খেজুর খেলে ওদের ক্ষুধাও নিবারণ হবে, স্বাস্থ্যেরও ভালো হবে, সব দিক থেকে হবে, এনার্জি হবে। খেজুর দিয়েছি, এরা খেজুর নিতে চায় না। দু চারজন যারা নিয়েছে তারা একটা দুইটা খেয়ে বাদবাকিগুলো ফেলে দিচ্ছে। খেজুর যাদেরকে দেওয়া হয়েছে, ওরা ওই খেজুর নিয়ে যে দোকানে গিয়ে 250 টাকার খেজুর মাত্র 30-40 টাকায় বিক্রি করে কোয়ার্টার বিড়া, আধা বিড়া পান কিনেছে। 250 টাকা কেজির খেজুর 40 টাকায় বিক্রি করে 20টা পান কিনেছে। পান ওর কাছে খেজুরের চাইতে বেশি প্রিয়, খেজুরের চাইতে বেশি প্রিয়। খেজুর দিচ্ছি ত্রাণ, বলছে খেজুর না দিয়ে যদি আমাদেরকে পান আর এক ডিব্বা বাবা দিতেন খুব ভালো হতো, এক ডিব্বা বাবা জর্দা, ওইটা প্রয়োজন, খেজুর দরকার নেই। খেজুর কারো কাছে প্রিয়, কারো কাছে প্রিয় নয়। কেউ খায়, কারোর জন্য খেজুর খাওয়া নিষিদ্ধ। এর কোনো গ্রাম কোথাও ছড়ায় না, বরং এর গ্রাম যদি ছড়ায় তো মাছি এসে আপনাকে ওখানে ডিস্টার্ব করতে থাকবে। দেখেন আজ আমরা মুমিনিনগণ আমাদের হালাত আল্লাহ নবীর দেওয়া এই উদাহরণের সাথে কি চমৎকার করে মিলে। আপনি একমাত্র খেজুর রেখে দেন, মানুষ না খেলেও মাছি আসবে, তেলাপোকা আসবে, পিঁপড়া আসবে, এটাকে কামড়াবে, ঘরের পরিবেশ নষ্ট করবে। তেলাপোকা এসে ঘরের পরিবেশ নষ্ট করবে, পিঁপড়া এসে এগুলোকে খাবে, এর রস ঝরবে, 2-4 দিন পরে এটা পচে যাবে, গন্ধ হয়ে যাবে। দেখেন উম্মতে ইসলামের হালাত মিলে 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 যায়। তাকিয়ে দেখেন কিভাবে মিলে, বুঝে দেখেন কিভাবে মন মিলে। পচা ইমানদার, দুর্গন্ধযুক্ত ইমানদার, নিকৃষ্ট ইমানদার, পোকামাকড় এসে আমাদেরকে কামড়ে কামড়ে খাচ্ছে। পোকামাকড় বুঝেন ধর্ম নিরপেক্ষতা, পোকামাকড় বুঝেন জাতীয়তাবাদ, পোকামাকড় বুঝেন সমাজতন্ত্র, পোকামাকড় বুঝেন দিন কায়েমের নামে ইখওয়ানি মতবাদ, খারিজি মতবাদ। তেলাপোকার ইঁদুর বোঝেন, পরিবেশ নষ্টকারী বোঝেন এই আতেল বাতেল রাজনীতি, এই নিকৃষ্ট রাজনীতি। এই সমস্ত পোকামাকড় এসে আজকে আমাদেরকে কামড়ে কামড়ে খাচ্ছে, শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, আমাদের মসজিদগুলোকে ধ্বংস করছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে, আমাদের পরিবার ধ্বংস করছে, আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইমানদার, সহি আকীদা, মাশাআল্লাহ, কোন সুঘ্রাণ নেই, কোন সুঘ্রাণ নেই, কোন উপকারিতা নেই।
আর যে ঈমান আমরা লালন করছি, এই ঈমান দিয়ে আমার নিজের উপকার হয় না, আমার পরিবারের উপকার হয় না, আমার সমাজের উপকার হয় না, আমার গোষ্ঠীর উপকার হয় না, আমার কমিউনিটির কোনো উপকার হয় না, বরং সব আজে বাজে পোকামাকড় এসে আমাদেরকে কামড়ে খাচ্ছে, আমাদেরকে কামড়ে খাচ্ছে। উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলবেই, মিলতে বাধ্য। আল্লাহর নবী নিজের জবান থেকে কিছু বলতেন না, আল্লাহ যা বলার আদেশ করতেন, যা বলার অনুমতি দিতেন তাই বলতেন, মিলতে বাধ্য। আপনি বুঝেন আর না বুঝেন, মিলতে বাধ্য, মিলতে বাধ্য, মিলতে বাধ্য। কি চমৎকার উদাহরণ দিচ্ছেন যে খেজুরের মতো, ডায়াবেটিক্স রোগীর খেজুর খাওয়া নিষিদ্ধ, খেজুর খাওয়া নিষিদ্ধ। আজ আমরা এমন ইমানদার, এমন ইমানদার, আমাদের ইমান মসজিদেই কার্যকর হয় না, নিজের বউয়ের কাছে কার্যকর হয় না, নিজের সন্তানদের কাছে আমাদের ইমানের 2 পয়সার কোনো মূল্য নেই। সমাজ আমাদেরকে 2 পয়সা দিয়ে কোনো মূল্যায়ন করে না। যখন কোরআন নাজিল হয়েছিল, প্রথম প্রথম সমাজ তাদেরকে মূল্যায়ন করেনি, একটা পর্যায়ে গোটা বিশ্ব তাদেরকে মূল্যায়ন করেছিল, গোটা বিশ্ব মূল্যায়ন করেছিল। পৃথিবীর সব তন্ত্রমন্ত্র মূল্যায়ন করতে বাধ্য হয়েছিল। কেন? সম্পর্কটা ছিল খুব নিবিড়, খুব মজবুত, খুব সুন্দর, খুব চমৎকার। কোরআনের সাথে সম্পর্ক ছিল আত্মার, খুব আত্মার সম্পর্ক ছিল, খুব আত্মার সম্পর্ক ছিল কোরআনুল কারীমের সাথে। আজ নেই। কেন নেই? কেন নেই? আমরা কি সালাতে কোরআন তেলাওয়াত করি না? আমরা কি রমাদানে পড়ি না? আমাদের মসজিদে কি কোরআনের কপি নাই? সবই আছে। কি নাই? রূহ নাই, রূহ নাই, রূহ, আত্মা নাই। সব আছে, আত্মা নাই, আত্মা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 2 উদাহরণ দিলেন। এর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো উদাহরণ দিচ্ছেন, আরো উদাহরণ দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওই মুনাফিক, যেই মুনাফিক কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখে, যে মুনাফিক সেও কোরআনের সাথে সম্পর্ক রাখে, যেই মুনাফিক কোরআনের সাথে সম্পর্ক রাখে, তেলাওয়াত করে, পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উদাহরণ হচ্ছে রিহানের মতো। রিহান হচ্ছে তুলসী পাতা, যদি বুঝতে হয় এটাই বুঝি। তুলসী পাতা কিছুটা গ্রাণ আছে, কিছুটা সুবাস ছড়ায়। এবং আরবদেরকে দেখবেন, আমাদের দেশের তুলসী পাতা মানেই হচ্ছে হিন্দুদের বাড়ির সামনে থাকবে, তুলসী পাতা মানেই হচ্ছে হিন্দুরা পূজা করবে। আরবে, সৌদি আরবে যদি যান দেখবেন অধিকাংশদের বাড়ির সামনে তুলসী গাছ আছে। ওরা তুলসী গাছের একটা ডাল ভেঙে পাতাটাকে নিয়ে ওরা গ্রাম নেয়, গাড়িতে সামনে রাখে, পকেটে রাখে, মসজিদে এনে এতগুলোকে একসাথে টপের মধ্যে রেখে দেয়, মানুষ গ্রাম নেয় ওর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার মধ্যে নিফাকি রয়েছে, মুনাফিক, তার উদাহরণ হচ্ছে তুলসী পাতার মতো। এ গ্রাম ছড়ায় কিন্তু তুলসী পাতা চিবিয়ে দেখেন তিতা লাগে। তুলসী পাতা স্বাদের দিক থেকে তিতা, আর বিশেষ একটা গ্রাম রাখে, বিশেষ একটা গ্রাম রাখে। একটা গ্রামের জন্য আরবরা ব্যবহার করে এটাকে, কিন্তু এর স্বাদটা তেমন একটা নেয় না, একে কেউ খাদ্য তালিকায় রাখে না। চতুর্থত বলছেন যে মুনাফিক কোরআনের সাথে একদম কোনো সম্পর্ক রাখে না, যে মুনাফিক কোরআনের সাথে একদম কোনো সম্পর্ক রাখে না, এর উদাহরণ হচ্ছে একটা হামতারা গাছ, তিতা, কোনো গ্রাম নেই, কিচ্ছু নেই, দুর্গন্ধ ছড়ায়। কিছু কিছু গাছ আছে যেগুলোর স্বাদও একেবারে দুর্বোধ্য এবং যেগুলোর গ্রামটাও নিতে খুব কষ্ট হয়। তার উদাহরণ দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ,
কুরআনুল কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুরআনকে কেন্দ্র করে মৌলিক তিনটি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। হে নবী, আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি। এই কিতাব দিয়ে তুমি কি করবে? এই কিতাব দিয়ে তোমার কাজ হচ্ছে লিতুখরিজান নাস, তুমি মানুষদেরকে আলাদা করবে, বের করবে। কোত্থেকে? মিনাজ যুলুমাত, জীবনের অন্ধকারাচ্ছন্নতা থেকে, শিরকের অন্ধকার, কুফুরের অন্ধকার, নাস্তিকতার অন্ধকার, মুরতাদ হয়ে যাওয়ার অন্ধকার, নিফাকের অন্ধকার, এই অন্ধকারাচ্ছন্নতা থেকে তুমি মানুষদেরকে বের করবে। বের করে কোথায় নেবেন? চৌরাস্তায় ছেড়ে দিবেন, এখন ঘোরো। বের করবেন, বের করে এখন ছেড়ে দিবেন, ঘোরো। বের করে কোথায় নিয়ে যাবেন? ইলান নূর, এক আলোকিত পথের দিকে, যে আলোকিত পথ ওর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাকে আলোকিত করবে। সোনার মানুষে পরিণত হবে, উত্তম মানুষে পরিণত হবে, চমৎকার মানুষে পরিণত হবে। এক আলোকিত জীবনের দিকে আপনি তাদেরকে নিয়ে যাবেন, এক আলোকিত জীবনের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, দাওয়াতের কত পার্থক্য! আল্লাহ তার নবীকে বলছেন, আপনি মানুষকে জীবনের অন্ধকারাচ্ছন্নতা থেকে বের করে আলোকিত জীবনের দিকে নিয়ে যাবেন। এটা, এই কিতাব আপনার কাছে এই জন্যই নাজিল করেছি। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন। আর আজ আমাদের হালাত হচ্ছে, আলোকিত জীবন থেকে আমরা অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে পা বাড়াচ্ছি, আলোকিত জীবন থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। দিন পাওয়ার পরে, ঈমান পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে, আকীদা পাওয়ার পরে, মানহাজ পাওয়ার পরে ভিখারির মতো মানব রচিত মতবাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে দুনিয়াতে কিছু একটা দাঁড় করাবার চেষ্টা করছি। এই তো এই কিতাব নাজিল হয়েছিল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, আর আজ আমাদেরকে এই কিতাব আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কেন? কি কারণ? এটা কি অন্য কোনো কিতাব নাকি? অন্য কোনো কিতাব নাকি? সাহাবীরা অন্ধকার থেকে আলোর দিকে আসলেন, আর আমরা আলো ছেড়ে দিয়ে, আলোকে বাদ দিয়ে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। এক নম্বর কারণ, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। দুই নম্বর কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। আপনার কাছে মুবারক, বারাকাতপূর্ণ কিতাব নাজিল করেছি। কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে এই কোরআনের আয়াতগুলো দিয়ে তারা, এই কোরআনের আয়াতগুলো দিয়ে তারা চিন্তা করে, ভাবনা করে, গবেষণা করে। গবেষণা বলে আজকাল আমরা কি বুঝি? আরে ভাই, এই যে মোবাইল না, এ তো বিজ্ঞানীরা কোরআন থেকে গবেষণা করে মোবাইল বের করেছেন। কত নিকৃষ্ট কথা! চিন্তা করেন, এই মোবাইলের ভিতরে যত অপকর্ম আছে, সব অপকর্মের উৎস কাকে বললাম? কোরআনকে বলে দিলাম। হলো বিজ্ঞানের এত উৎকর্ষতা, বিজ্ঞান তার বিজ্ঞানের সব কয়টা বিষয়বস্তু, থিওরি এই কোরআন থেকে নিয়েছে। মিথ্যে কথা। কেন? কোরআন চির সত্য, কিয়ামত পর্যন্ত এইরকমই থাকবে। বিজ্ঞানের থিওরি প্রতি 10, 15, 20 বছর চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। গত 200 বছর আগের বিজ্ঞানীকে এই বিজ্ঞানীরা এসে বলছে ওরা গাধা ছিল, ওরা গর্দভ ছিল, ওদের কোনো জ্ঞান ছিল না। আপনি যদি বিজ্ঞানের সাথে কোরআনকে সম্পৃক্ত করেন, তাহলে কোরআনও এরকম একটা অকেজো হয়ে যাবে। এটা মুসলিমদের কথা না, এটা ওদের কথা, কোরআনকে অকেজো বানাবার জন্য, অকেজো বানাবার জন্য। বিজ্ঞানের যত পাপ আছে, যত গুনাহ আছে, যত অপকর্ম আছে, এই অপকর্মগুলোকে বৈধতা দেওয়ার জন্য বলা হচ্ছে বিজ্ঞান কোরআনকে নিয়ে গবেষণা করে করে এত উপরে গিয়েছে। ফালতু কথা, একদম ফালতু কথা।
কোরআনকে নিয়ে যদি কেউ গবেষণা করতে পারে তাহলে আল্লাহ তাকে হিদায়াতের দিকে নিয়ে যান। অধিকাংশ বিজ্ঞানীরা নাস্তিক, অধিকাংশ বিজ্ঞানীরা কাফের। কি গবেষণা করেছে? মিথ্যের কথা, আমাদের ঈমান বরবাদের কথা এটা। লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। চক্ষুষ্মান ব্যক্তিরা এখান থেকে নসিহত নেবে, উপদেশ নেবে। তৃতীয় একটি বিষয়বস্তু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইক, তোমার উপরে কিতাব নাযিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া লিকাল মুমিনিন। তুমি মনে করতে যেও না তোমার জীবন সংকুচিত হয়ে যাবে, তোমার জীবন খুব কঠিন হয়ে যাবে, তোমার জীবনে একে নিয়ে তুমি খুব কষ্ট আর মুসিবতের মধ্যে পড়ে যাবে। না, এটা তুমি মনে করতে যেও না, মনে করতে যেও না। এটা মুমিনদের জন্য উপদেশ, মুমিনদের জন্য উপদেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে উদ্দেশ্য করে বলছেন যে কোরআন নাজিলি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কেন? হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, পৃথিবীর সকল শ্রেণী এবং পেশার মানুষের হিদায়াতের জন্য, সব শ্রেণী এবং পেশার মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোথায় হিদায়াত পাচ্ছি আমরা কোরআন থেকে? কোথায় হিদায়াত পাচ্ছি? কিভাবে হিদায়াত পাবো আমরা কোরআন থেকে? কে আমাদেরকে হিদায়াতের পথ দেখাবে কোরআন দিয়ে? কে? আমরা কি কেউ মনে করে আমাদের এখানে যে মাদ্রাসাটা আছে, হিফজখানা আছে, নুরানি নাজেরা যেটা আছে, এখানে এরা হিদায়াতের পড়া পড়ছে? না, সিলেবাস পড়ছে, আধুনিকায়ন হচ্ছে, আরো কিছু বাড়াতে হবে, আরো কিছু কমাতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা দরকার, ওইটা দরকার। আমরা কি কখনোই মনে করি যে এই ছেলেগুলো হিদায়াতের পড়া পড়ছে? বলি কোরআন পড়ছে, বলি কোরআন হিফজ করছে, আর আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য, পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন যে আমরা যারা এই যে সিনিয়র যারা, আমরা বয়স্ক সাহাবী, আমরা আল্লাহর নবীর কাছে 10টা আয়াত শুনতাম, শুনে এটাকে হিফজ করতাম, মুখস্থ করতাম, মুখস্থ করার পরে ওটার উপরে আমল করতাম, আমল করার পরে আবার 10টা আয়াত নিয়ে বসতাম, তারপরে সেটা পড়তাম, আমল করতাম, তারপর 10টা করতাম, আমল করতাম, তারপরে নতুন সবক, আমল করতাম, তারপরে নতুন সবক। যিনি বলছেন তিনি হচ্ছেন বয়স্ক সাহাবী। আর আমাদের তো বয়স্কদের মাদ্রাসা নাই, বয়স্কদের জন্য কোরআন শেখা, মাদ্রাসায় পড়া হারাম। কেমন? আপনারা মনে রাখবেন, ময়মনসিংহবাসী যাদের দাড়ি পেকে গিয়েছে, যারা কর্মজীবী, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা ব্যারিস্টার, যারা বড় ব্যবসায়ী, আপনাদের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করা, উস্তাদের সামনে বসা, হাদিস পড়া, এগুলো হচ্ছে হারাম। আপনাদের জন্য ওয়াজিব হচ্ছে খালি মাতবরি করবেন, খালি মাতবরি করবেন, শুধু মাতবরি আপনাদের কাজ। সাহাবীদের মতো দ্বীন শেখা আপনাদের কাজ না, সাহাবীদের মতো দ্বীনের ছাত্র হওয়া আপনাদের কাজ না। ওইটা কাদের কাজ? ওই অজপড়া গায়ের একটা এতিম ছেলে, ওকে আনবেন, ওর জন্য কোরবানির চামড়া কালেকশনে ওর জন্য দিয়ে দিবেন, বাস আপনার দায় দায়িত্ব শেষ। আপনার আর কোনো কাজ নাই। কোন বুড়ো লোক, কোন দাড়ি পাকা মানুষ, কোন কর্মজীবী খবরদার হাদিসের ক্লাস করবেন না, তাফসীরের ক্লাস করবেন না, কোরআনের তরজমার ক্লাস করবেন না, হারাম। খালি মাতবরি করবেন। কোথায় কোথায় মাতবরি করা যায়? খালি চোখটা বন্ধ করে দেখেন আল্লাহর মুআমালা কি হয় আমাদের সাথে। খালি চোখটা বন্ধ করে দেখেন মুআমালা কি দাঁড়ায় আমাদের সাথে, কি মুআমালা অপেক্ষা করছে আমাদের জন্য। অপেক্ষা করেন, খালি চোখটা বন্ধ করবেন আর দেখবেন মুআমালা শুরু হয়ে গেছে, মুআমালা শুরু হয়ে গেছে। সাহাবীরা বুড়ো বুড়ো বয়সে হাঁটতে পারেন না, চলতে পারেন না, কথা বলতে পারেন না, এমনকি অন্ধ, তিনিও এসে হাদিসের দার্সে বসে থাকতেন, তাফসীরের দার্সে বসে থাকতেন। আপনারাও বসেন, রাজনীতির দার্স,
রাজনীতির দাস চলতেছে গত 1.5-2 বছর সারা দেশে একযোগে রাজনীতির দাস চলুক। রাজনীতির দাস থাক, কোরআন বাদ থাক, পড়ে থাক কোরআন, দরকার কি, কি প্রয়োজন, কি প্রয়োজন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়াবাইয়িনাত, এই হেদায়েতের কিতাবে আল্লাহ সুস্পষ্ট করেছেন। কি সুস্পষ্ট করেছেন? মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের পার্থক্য কি, হেদায়েত আর হেদায়েত বিহীন পথের মধ্যে পার্থক্যটা কি, হেদায়েত আর হেদায়েত বিহীন পথ, যতগুলো মত আর পথ আছে এর মধ্যে পার্থক্যটা কি, এটা আপনাকে জানান দিবে আল্লাহর কিতাব কোরআন কারীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন কওমকে হিদায়াতের পথে মজবুত ভাবে আঁকড়ে রাখে, মজবুত ভাবে দাঁড় করিয়ে রাখে হিদায়াতের পথে। যে কোরআন আল্লাহ হিদায়াতের জন্য নাজিল করেছেন, যে কোরআন আল্লাহ জীবনের আলোর জন্য নাজিল করেছেন, যে কোরআনকে আল্লাহ তাদাব্বুর করার জন্য নাজিল করেছেন, যে কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে ইজ্জত হওয়ার জন্য নাজিল করেছেন, যে কোরআন আমাদের মর্যাদার জন্য নাজিল করেছেন, যে কোরআন আমাদের পরকালের জীবনের স্বস্তির জন্য নাজিল করেছেন, যে কোরআন আল্লাহ আমাদের শাফাতের জন্য নাজিল করেছেন, যে কোরআন দিয়ে আমরা আলো ছড়িয়ে পৃথিবীতে আলো ছড়াতে পারবো, নিজে আলোকিত হতে পারবো, আলো ছড়াতে পারবো, যে কোরআন দিয়ে আমরা উপকার অর্জন করতে পারবো, অন্যদেরকে উপকার করতে পারবো, সে কোরআন আর ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা শুধুমাত্র তুলে দিয়েছি। তোরাই পড়বা, তোরাই বুঝবা, তোরাই আমার সাদাকা জারিয়া। আর ওই যে জাল হাদিস শুনিয়ে দেওয়া হয়েছে না আগে, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামীকে বের করে জান্নাতে নিয়ে যাবে, ওর বাপদাদার সম্পদ, ওর বাপদাদার সম্পদ 10 জনকে কমপক্ষে। এটা বাড়তে বাড়তে কদিন পরে আসলো 30 জন। কিছুদিন আগে শুনতেছি কমপক্ষে 1000 যাদের উপরে জাহান্নামের জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওদেরকে জোর করে আল্লাহকে জিজ্ঞেস করবে না, জোর করে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে, যার উপরে জাহান্নাম ওয়াজিব। এই ফজিলত বলার পরে হিন্দুও পকেট থেকে টাকা বের করে মাদ্রাসা দিয়ে দেন, নেন আমিও একজন হাফেজে কোরআন তৈরি করতে চাই, বেনামাজিও দিয়ে দেয়, নেন আমিও একজন হাফেজে কোরআন তৈরি করতে চাই, তাও জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআন আর কোরআনের রূহ হচ্ছে তাদাব্বুর ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে নিয়ে গবেষণা করেন। এই গবেষণা বিজ্ঞানের গবেষণা না, এই গবেষণা দুনিয়াতে কিছু কাজ রেখে যাওয়ার গবেষণা না, এই গবেষণা হচ্ছে অন্ধকার থেকে কিভাবে আলোকিত পথের দিকে যাব, এই গবেষণা হচ্ছে নিকৃষ্টতা থেকে কিভাবে উৎকৃষ্টতার পথে যাব, এই গবেষণা হচ্ছে আল্লাহর অসন্তোষের পথ থেকে বের হয়ে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, আল্লাহর অপ্রিয়তা থেকে বের হয়ে আল্লাহর প্রিয় পাত্রে কিভাবে পরিণত হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জন্য নাজিল করেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, আল্লাহর আয়াত নিয়ে তোমরা গবেষণা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন আফালা ইয়াতাদাব্বারুল কুরআন, ওরা কি কোরআনকে নিয়ে তাদাব্বুর করে না, চিন্তা ফিকির করে না, নাকি ওদের অন্তর তালা মেরে গিয়েছে, তালাবদ্ধ হয়ে আছে, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, ওর হার্ট ব্লক, একটা দুটা ব্লক না, আপনি 1000 রিং করেও কাজ হবে না, বাইপাস সার্জারি করেও কাজ হবে না। আল্লাহ বলছেন ওর হার্টে তালা মারা হয়ে গিয়েছে, তালা মারা হয়ে গিয়েছে, আল্লাহ আটকে রেখে দিয়েছেন। আল্লাহ আরো বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কোরআনকে নিয়ে তাদাব্বুর করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, পৃথিবীর সব গ্রন্থের সাথে অন্যান্য গ্রন্থের ইখতিলাফ আছে, মতানৈক্যতা আছে, বিজ্ঞানের এক থিওরির সাথে আরেক থিওরির মতো পার্থক্য, মতানৈক্যতা, এক বিজ্ঞান আরেক বিজ্ঞানকে অস্বীকার করছে। আল্লাহ বলছেন যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, অন্য কারো কিতাব হতো, তাহলে এখানে অনেক মত পার্থক্য তুমি দেখতে পেতে। একটুখানি কোরআনকে নিয়ে ভাবো না, একটুখানি কোরআনকে নিয়ে ভাবো না। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে আলো নেওয়ার তৌফিক দান করেন, কোরআনের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, কোরআন থেকে হিদায়াত নেওয়ার তৌফিক দান করেন, কোরআনকে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে